আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টেক রকেবিডি চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত। রিসেন্টলি ইনস্টাগ্রাম এবং ফেসবুকে এই ধরনের ছবি খুবই ভাইরাল এবং ট্রেন্ডিংয়ে রয়েছে। আজকের এপিসোডে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই এই ধরনের ছবি তৈরি করে নিতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চলে এলাম মোবাইল স্ক্রিনে। এই ধরনের ছবি এডিট করার জন্য প্রথমে আপনার একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ পিকচার লাগবে। আর এক ক্লিকে ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা কি করবেন, প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। এরপর সার্চ বারে লিখবেন www.removebg.com। এই যে দেখতে পাচ্ছেন লিঙ্কটা চলে আসছে, এর উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপলোড ইমেজের উপর ক্লিক করতে হবে। এরপর আপনার যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান ওই ছবিটি ইনপুট করে নিতে হবে। তো আমি এই ছবিটি ইনপুট করে নিচ্ছি। এরপর এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন জাস্ট একটি মাত্র ক্লিক করে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এরপর ডাউনলোড আইকনের উপর ক্লিক করে ছবিটি ডাউনলোড করে নিতে হবে আপনার গ্যালারিতে। আর এই রিমুভ বিজির ওয়েবসাইট লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এরপর আপনাদের pixellab নামে একটি মোবাইল অ্যাপের প্রয়োজন হবে। এটার জন্য আপনাদের গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। এরপর সার্চ বারে লিখতে হবে pixellab। এরপর সার্চ করতে হবে। সার্চ করার পর pixellab অ্যাপটির লিঙ্ক চলে আসবে। আমার pixellab অ্যাপটি অলরেডি ইনস্টল করা আছে আমার মোবাইলে, এখানে আপডেট চাচ্ছে, আমি আর আপডেট দিলাম না। এরপর pixellab অ্যাপটি ওপেন করে নিতে হবে। pixellab অ্যাপটি ওপেন করে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট নিউ টেক্সট নামে একটি অপশন আছে, এটি এখানে ক্লিক করে ডিলিট করে দিতে হবে। এরপর এই 3 ডটের উপর ক্লিক করতে হবে। এরপর ইমেজ সাইজের উপর ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন এখানে কাস্টম করা, এখানে আপনারা যে ইমেজ সাইজ করে নিতে চান এই ইমেজ সাইজটি করে নেবেন। তো আমি এখানে 1:1ই রাখছি। তো এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ফ্রম গ্যালারির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিতে হবে। আর আমি বেশ কিছু ব্যাকগ্রাউন্ডের ডাউনলোড লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এই ছবিটি সিলেক্ট করে নিচ্ছি। এই ছবিটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই ওকে আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর এই প্লাস আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর ফ্রম গ্যালারির উপর ক্লিক করতে হবে। এরপর যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন ওই ছবিটি ইনপুট করে নিতে হবে। এরপর ওকেতে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন ছবিটি ইনপুট হয়ে গেছে। এখন ছবিটি অ্যাডজাস্ট করে নিতে হবে। এইভাবে টেনে ধরে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, অ্যাডজাস্ট করা হয়ে গেছে। এরপর এই আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর স্ক্রল করে একটু ডান দিকে যেতে হবে। ডান দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন স্ট্রোক নামে একটি অপশন আছে, এই স্ট্রোক অপশনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে এটি আনেবল করে দিতে হবে। এরপর স্ক্রল করে একটু ডান দিকে যেতে হবে। এখানে আপনারা যে কালার ইউজ করতে চান ওই কালারটি এখানে ইউজ করবেন। তো আমি এখানে হোয়াইট কালার ইউজ করছি, হোয়াইটের উপর ক্লিক করে দিলাম। এরপর স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। এখন এখানে যে হোয়াইট বর্ডারটা আপনারা কি পরিমাণ রাখবেন ওটা এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে প্লাস আইকনের উপর ক্লিক করে আমি এটা 10 করে দিলাম। আপনারা চাইলে আরও বেশি করে দিতে পারবেন অথবা কম করে দিতে পারবেন। তো আপনাদের সুবিধা মতো যে বর্ডারটি দিলে আপনাদের ছবিটি দেখতে সুন্দর লাগে ওই বর্ডারের ওই পরিমাণটা রাখবেন। তো আমি এখানে 10 করে দিচ্ছি। এরপর ওকেতে ক্লিক করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন মোস্ট ভাইরাল ইনস্টাগ্রামের ছবি এডিটিং, একদম খুবই পানির মতো সহজ। এরপর এই ছবিটি আপনার গ্যালারিতে সেভ করার জন্য এই সেভ বাটনের উপর ক্লিক করতে হবে। এরপর সেভ অ্যাজ ইমেজ এটার উপর ক্লিক করতে হবে। এরপর ডাইমেনশন এখানে কাস্টম আছে, এটার উপর ক্লিক করে এটা আলট্রা করে দিতে হবে আপনারা যদি হাই রেজুলেশনের ছবিটি যদি গ্যালারিতে সেভ করতে চান। এরপর সেভ টু গ্যালারির উপর ক্লিক করলেই এই ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।